আজকের সব পত্রিকাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে সংলাপ হয়েছে গতকাল, সেই খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, সংলাপে নির্বাচনী প্রাধান্য, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপিকে দিয়েই আলোচনা শুরু হয়েছে, দলটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। আর আলোচনার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন, ইউনিয়ন ব্যাংক। এতে বলা হয়, সংসদ নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলেছেন ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা, নবীন থেকে প্রবীণ প্রার্থীরাও। বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শেরপুরে বন্যায় গৃহহীন ৩৫,০০০ মানুষ। খবরটিতে বলা হয়, নালিতাবাড়িতে 2 ভাই সহ 4 মৃত্যু, নিখোঁজ 1। ঝিনাইগাতি ও হালুয়াঘাটে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, অসময়ের অতিবৃষ্টি বিপদ বাড়াচ্ছে পূবালী বাতাস। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, লেবাননে আগ্রাসন, মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ। সমকালের প্রধান শিরোনাম, সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির, প্রধান উপদেষ্টার সংলাপ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামাত, নানা দাবি বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চের। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা হবে বলে জানিয়েছে সরকার। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা। প্রতিবেদনটিতে বলা হয়, রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধে সোনালী ব্যাংকের আলাদা হিসাবে জমা $809 মিলিয়ন, দণ্ডসুদ আরোপ করতে চায় রাশিয়া, রাজি নয় বাংলাদেশ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভারতে প্রশাসনের সামনেই আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, স্বজনের কাছ থেকে হুন্ডি করে টাকা নিচ্ছেন ভারতে, অনেকের পাসপোর্ট নেই, কারো ভিসার মেয়াদ শেষ, কয়েকজন নেতা গেছেন অন্য দেশে। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় পাহাড়ের সুখ দুঃখ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পোড়া ভিটায় অশান্তি চান না পাহাড়ি বাঙালি কেউই। নাগরিক কমিটির সমাবেশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গণ অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি হচ্ছে। বক্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে জঘন্যভাবে শহীদদের পশুর হাটের মতো কেনাবেচা করছে, আর যারা গণহত্যা করেছে, গুলি করেছে, হুকুম দিয়েছে, বিচারে সবার যেন শাস্তি নিশ্চিত হয়, সেই দাবিও জানান বক্তারা। যুগান্তরের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, নির্বাচনী রোডম্যাপের তাগিদ। প্রতিবেদনটিতে বলা হয়, প্রশাসনে ফেসিবাদের দোসরদের সরানো, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বঞ্চিতদের পদোন্নতি, আইন শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গায়েবী মামলা প্রত্যাহারের দাবি সংলাপে জানানো হয়েছে। এর পাশাপাশি এ নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, ন্যূনতম সংস্কারে ঐকমত্যের পরই নির্বাচন। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 58 জন কেবিন ক্রুকে কারণ দর্শানো নোটিশ, বিকাশে বিমানের ফ্লাইট বেচাকেনা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পছন্দের দেশে ফ্লাইট পেতে টাকা দিতে হতো শিডিউলারদের, আর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ফ্লাইট নিয়ে সোনা পাচারের কেরিয়ার হিসাবে কাজ করত অসাধু কেবিন ক্রুরা। ব্যাংকের অবস্থা নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক, 9টির আর্থিক অবস্থাই নড়বড়ে। এতে বলা হয়, 9 ব্যাংকের খেলাপি ঋণ 9,000 কোটি টাকা, তবে প্রকৃত খেলাপি কয়েক গুণ বেশি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ, দ্রুত রাষ্ট্র সংস্কার, ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপের দাবি। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের, ব্যবসা বাণিজ্য নিয়ে ডিসিসিআই এর সেমিনার। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আগে ভোট দাবি বিএনপির, জামাত চায় সংস্কার, ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপ। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপির মহাসচিব বলেছেন, অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ দিতে হবে, আর জামাতের আমির বলেছেন, তারা মনে করেন নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সামরিক আইন সংস্কারে কমিশন চান সাবেকেরা। গতকাল রাওয়া ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় সাবেক সেনা কর্মকর্তারা একথা বলেন। মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের। প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে। হারিজ পত্রিকায় জানানো হয়েছে হামলা হবে বড় পরিসরে, তবে বাইডেন পারমাণবিক কিংবা তেল স্থাপনায় হামলার বিপক্ষে। দৈনিক কালবেলায় দুর্নীতি নিয়ে 8 কলামে প্রকাশিত একটি খবরের শিরোনাম, রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি।
বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকার তার বাবার নামে গঠিত ফুলছড়ি হাজী সাত্তার ট্রাস্টে ডোনেশনের নামে কোটি কোটি টাকা দেওয়ার আদেশ দিয়েছেন। আর সব রায় ও আদেশের কপিতে ডোনেশন ট্রাস্টের নামে ফুলছড়ির কালীরবাজার জনতা ব্যাংক শাখার একটি হিসাবে টাকা জমা দিতে বলা হয়েছে। এতে বলা হয়, সর্বনিম্ন 1 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত ডোনেশন দেওয়ার তথ্য পাওয়া গেছে। আর প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর সংলাপ। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সেনাপ্রধানের আশ্বাস, মাঠে আছি, নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, বিএনপির চোখ নির্বাচনে, জামাত সংস্কারে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, গ্রেপ্তারের তালিকায় 90 পুলিশ কর্মকর্তা, বরখাস্ত হবেন 187 জন। প্রতিবেদনটিতে বলা হয়, এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতনদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ বৈঠক হয়েছে, দায়ের হবে বিভাগীয় মামলা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ঐকমত্যে হবে ভোটের টাইমলাইন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং। প্রতিবেদনটির পাশাপাশি আরও 3টি খবরের শিরোনাম, আবারও রোডম্যাপ চেয়েছে বিএনপি, আগে সংস্কারে গুরুত্ব জামায়াতের, আর ফেসিবাদ স্বৈরাচার চায় না গণতন্ত্র মঞ্চ ইসলামী আন্দোলন। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, সেই অস্ত্রবাজরা যুক্তরাজ্য ভারতে। প্রতিবেদনটির পাশাপাশি অস্ত্রধারী 4 ব্যক্তির ছবি ছাপা হয়েছে।